নেক্সট ডে। তো আমরা একটু টিফিন করেছি। আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ হচ্ছে যে আমি এই ব্লগটাকে বেশি লেন্দি করতে চাইছি না। তো আজকের আমরা যাচ্ছি দেবতনুদের বাড়িতে। তো দেবতনুদের বাড়িতে আজকের দিনটা স্টে আছে, তো ওখানে যাওয়া অবধি তোমাদের সাথে শেয়ার করব। ওখানে কি কি খাওয়া দাওয়া করলাম সেটাও একটু ক্লিপে দেখিয়ে দেবো। তো কালকের আমরা শিলংয়ের উদ্দেশ্যে যাব। তো শিলং অবধি আমি একটু ছোটো ক্লিপের মধ্যেই সারতে চাইছি। তো দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানি। বলে রাখি আমি সকালে চা আর লুচি একটু খেয়েছিলাম। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বাইকে লাগেজ বাঁধার কাজ অলমোস্ট কমপ্লিট করে আমরা রওনা দিলাম ধূপগুড়ির উদ্দেশ্যে। এত সুন্দর স্মুথ রাস্তা আর ওয়েদারটাও বেশ মনোরম ছিল। তো ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে বাইক রাইডের মজাটাই আলাদা ছিল। তো আমিও বেশ এনজয় করছিলাম। আগের দিন তোমরা দেখেছি রাস্তার ধারে দুধারের সর্ষে ক্ষেত একটা সুন্দর দৃশ্য তৈরি করেছিল। আজকে তেমনটাই আমরা দেখছি। চা বাগানের মধ্যে দিয়ে যেতে যেতে রাস্তার দুই ধারে সবুজ চা বাগান ততটাই সুন্দর দৃশ্য তৈরি করেছে। তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো আমরা কতটা এনজয় করছিলাম। তো নর্থ বেঙ্গল মানেই চায়ের বাগান। আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে চা বাগানের একটু ফটোও তুলে নিলাম। বেশ ভালো লাগছিল আর হাওয়াও দিচ্ছিল, রোদটা যেন গায়েই লাগছিল না, খুব ভালো লাগছিল ওয়েদারটা। তো আমি যখনই ভয়েস ওভার দিতে শুরু করি তখনই জানি না কেন যত গাড়ি ঘোড়ার আওয়াজ, যত কুকুরের শব্দ সব ভয়েসে উঠে আসে। তো কিছু করার নেই, ঘরে বসে বসে ভয়েস ওভার দিলেও এই একই প্রবলেম হয়। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা ফুলবাড়ি অবধি পৌঁছেই গেলাম। আর ফুলবাড়ির কাছে চলে যাওয়া মানেই পাহাড় দেখতে পাওয়া। তো দূরে আমি জুম করে দেখাচ্ছি, তোমরা হয়তো অতটা ভালো বুঝতে পারবে না। আমরা যতটা সচক্ষে দেখছিলাম আমাদের অনেকটাই ক্লোজে লাগছিল এই পাহাড়ের সারি। তো আমরা ফুলবাড়ি হয়ে যখন ধূপগুড়ির দিকে যাচ্ছিলাম তখন এই ছোট্ট খালটার পাশ দিয়ে যাচ্ছিলাম। আর রাস্তাটা দেখো কতটা স্মুথ। আর আমাদের ডান সাইডে ছিল এরম একটা সুন্দর জঙ্গল। বেশ মনোরম নেচারকে উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম প্রায় তিস্তা ব্যারেজ ব্রিজের কাছে। তার আগে তিস্তা ব্যারেজ ব্রিজ যাওয়ার আগে আমরা একটু কিছু খাওয়ার ইচ্ছাও প্রকাশ করলাম। তাই জন্য আমরা একটা ছোট্ট ধাবায় দাঁড়িয়ে একটু ম্যাগি খেয়ে নিলাম। তো আমরা একটু ম্যাগি খেতে দাঁড়িয়েছি। তো এখানে তিস্তা ব্যারেজের জাস্ট আগে, তো ওখানে গিয়েও তোমাদের সাথে তিস্তা ব্যারেজটা শেয়ার করব। তো আমি ছোটো ছোটো ক্লিপেই দেখাচ্ছি, ব্লগটাকে বেশি লেন্দি করছি না। কেমন লাগছে অবশ্যই জানিও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এগ ম্যাগি খেয়েছিলাম। পাহাড়ে আসার পরে আমরা ম্যাগি আর মোমো খুবই খেয়েছিলাম। আর পাহাড়ে ম্যাগি আর মোমোর টেস্ট আলাদাই লাগে। তো বলে রাখি বন্ধুরা, আমরা তারপরে পৌঁছে গেলাম তিস্তা ব্যারেজ ব্রিজের সামনে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানের ভিউটা কতটা সুন্দর। আমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবিও তুলে নিয়েছিলাম। রাইড করতে বেরিয়েছি আর ফটো তুলবো না, এটা তো হয় না, না?
তিস্তার সামনে ফটো টটো তোলা হয়ে যাওয়ার পরে আমরা ফের রওনা দিলাম, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে যাচ্ছিল। তো আমরা চাইছিলাম দিনে দিনে রাইডটা শেষ করার। তো আমরা ফের যাত্রা শুরু করলাম ধূপগুড়ির উদ্দেশ্যে। তো ধূপগুড়ি যাওয়ার পথে আমরা কিছুটা লাটাগুড়ির জঙ্গলও পেয়েছিলাম, তো তোমরাও দেখে নাও সেই ভিউটা। তো তোমরা যারা নর্থ বেঙ্গলে এসছো তারা জানো লাটাগুড়ির জঙ্গল নর্থ বেঙ্গলের একটা ফেমাস জঙ্গল। তো তার পাশ দিয়ে যেতে আমাদের বেশ ভালো লাগছিল, তার সাথে কিছুটা সমতল জায়গায় এরকম চা বাগান, বেশ ভালো লাগছিল। তো ধূপগুড়ির কাছাকাছি পৌঁছে গিয়ে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করেছিলাম চাউমিন আর এই আইসক্রিম দিয়ে। তারপরে পৌঁছে গেলাম দেবতনুর বাড়িতে। তো এই যে দেখো আমরা এখানে একটু বসে আড্ডাও মারছিলাম, তার সাথে কোথায় কিভাবে যাব, শিলংয়ের কোথায় ঘুরবো, মেঘালয়ের কোথায় ঘুরবো, এই জায়গার ট্যুর প্ল্যানগুলো আমরা ডিসকাস করে নিচ্ছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমরা দেবতনুর বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখানে আমরা রাতের বেলা খাওয়া দাওয়া করেছিলাম, করে এখানেই ছিলাম। তো তোমাদের বলে রাখি, আমি কারোর বাড়িতে এসে ব্লগিং করি না সচরাচর, কারণ তারা কি মনে করবে না করবে, সবাই তো ক্যামেরায় কমফোর্টেবল হয় না। তো আমরা এবারে বেরোবো। এবারে আমরা যাচ্ছি গুয়াহাটির দিকে। গুয়াহাটি থেকে সোজা শিলং যাব। তো তোমরা দেখতে থাকো। তো যেমনটা তোমরা শুনলে, আমি সত্যি কারোর বাড়ি গিয়ে ব্লগিং করতে চাই না, কারণ তাদের আমার মনে হয় তাদের কমফোর্ট জোনে আমি হস্তক্ষেপ করছি। তো সেই জন্য আমি দেবতনুদের বাড়িতে গিয়ে আর কোনো ব্লগিং করিনি, শুধুমাত্র আঙ্কেল আন্টিদের একটু দেখিয়ে দিলাম, কারণ তাদেরকে বাই করেই আমরা আবার যাত্রা শুরু করলাম শিলংয়ের উদ্দেশ্যে। তো শিলংয়ে যাওয়ার পথে প্রথমে আমরা আলিপুরদুয়ার হয়ে শিলংয়ের দিকে যাচ্ছিলাম। আলিপুরদুয়ার হয়ে গুয়াহাটিতে সবার মিট করার কথা ছিল, কারণ মাইতি আর সায়নও ওইখানেই আসছে, ওখান থেকেই বাইক ভাড়া করছে রাইডের জন্য। তো আমরা চা খেতে আলিপুরদুয়ারে দাঁড়িয়েছি, এখানে চা খাবো, তারপরে আবার রাইডটা কন্টিনিউ করবো। আমরা আলিপুরদুয়ার হয়ে গুয়াহাটি হয়ে শিলং যাচ্ছি। তো এখন আপাতত চাটা খেয়ে নিই, তারপর আবার রাইডটা কন্টিনিউ করবো। তো তোমরা দেখলে যে এই চায়ের দোকানটা যেটা ছিল আলিপুরদুয়ারে, আমরা এখানে চা খেয়ে সোজা রাইডটা ফের শুরু করলাম গুয়াহাটির দিকে। তো বলে রাখি বন্ধুরা, এই ব্লগে যেহেতু রাইড ব্লগ করছি ফার্স্ট টাইম, আমি অনেক জিনিস মিস্টেক করেছি, কারণ কি আমি মাইক্রোফোন ক্যারি করা সত্ত্বেও আমি সেটাকে ইউজ করতে পারিনি, কারণ আমার মাইক্রোফোনটা ব্যাগের ভিতর ছিল, যেটা ছিল বাঞ্জি কর্ড দিয়ে বাঁধা। তো সেহেতু আমার একটু কিছু কিছু জায়গায় অসুবিধা হয়েছে, জানি তোমরা একটু ম্যানেজ করে নেবে। ওই জন্যই আমি পুরো ব্লগটা প্রায় ভয়েস ওভার দেওয়ারই চেষ্টা করেছি। তো এই ট্রিপে আমাদের সাথে অনেক ট্র্যাজেডি হয়েছে, অনেক কিছু রাইড আমাদের শিখিয়েওছে, আর অনেক কিছু শিখলামও, সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে আমার ট্রাভেল ব্লগগুলো। যদি ভালো লাগে সবার মধ্যে একটু শেয়ার করে দিও, যাতে আমি আরও মোটিভেট হতে পারি। আর বলে রাখি, এই ট্রাভেল ব্লগে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছিলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্রতিটা ব্লগ মন দিয়ে দেখতে থাকো, কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, সবটাই তোমাদের সাথে শেয়ার করব।
তো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা অলমোস্ট আসামে পৌঁছে গিয়েছিলাম। আসাম ফেলে গুয়াহাটির দিকে আমরা যাচ্ছিলাম, কারণ ছন্দা গুয়াহাটি স্টেশন থেকে আমাদের সাথে মিট করবে। তো তোমাদের বলে রাখি, ছন্দা হচ্ছে দেবতনুর গার্লফ্রেন্ড, যে কিনা আমাদের সাথে মেঘালয় ট্রিপ জয়েন করেছিল। আমরা এবারে গুয়াহাটি স্টেশনের দিকে যাত্রা শুরু করলাম, কারণ ওখানেই ছন্দা আমাদের জন্য ওয়েট করছে। তো আমি আর শুভ ডিসাইড করলাম যে আমাদের খুব জোর খিদে পেয়ে গিয়েছিল, তাই জন্য লোকাল একটা ধাবা থেকে কিছু লাঞ্চটা সেরে নিই। আর দেবতনু চলে গেল স্টেশনের দিকে ওকে নিয়ে আসার জন্য। একটা রোড সাইড ধাবাতে দাঁড়িয়েছিলাম, যেখানে তোমরা দেখতেই পেলে। মেন হচ্ছে ধাবাটার ভাত টাতই পাওয়া যাচ্ছিল। আমরা ভাত আর মাংস খেলাম। খাবারটা অ্যাভারেজ লেগেছে, খুব একটা ভালো না, দামটা বেশিই পড়েছে আমার মনে হচ্ছে। তো এবারে অমিতার ভেতরে যাইনি, খাওয়া দাওয়া করতে চাইনি একটু, ওর আর ভালো লাগছে না, অনেকটাই জার্নি হয়ে গেছে। তো সবাই আসছে এখানে। দেবতনু ওর গার্লফ্রেন্ডকে আনতে গিয়েছিল, ও গুয়াহাটি স্টেশন থেকে আমাদের সাথে জয়েন করছে। আর সায়ন মাইতিরাও তাই, ওরা বাইকও নিয়ে নিয়েছে। তো এবারে সব যাবো একসাথে শিলং এর উদ্দেশ্যে। তো এবার তোমরা দেখতেই পাচ্ছ যে সন্ধে হয়ে গেছে। সন্ধে হওয়ার আগে আমরা সবাই একসাথে মিট করে নিয়েছিলাম। তারপর আমরা চললাম। এই দেখো মাইতি এখানে এনজয় করছে, দেখো। মাইতি সায়নের বাইকে বসেছিল আর সায়ন বাইকটা চালাচ্ছিল। তো যেটা বলছিলাম, তো আমরা যাচ্ছিলাম শিলংয়ের দিকে। তো তোমাদের বলে রাখি, আমরা যতটা শিলংয়ের দিকে এগোচ্ছিলাম ঠান্ডাটা ততটাই বাড়ছিল। আর যেহেতু আমরা পৌঁছচ্ছিলাম 25শে ডিসেম্বরের দিন, সেহেতু এখানে সব জায়গা ছুটি, বন্ধ। তো বেশ ফাঁকা ফাঁকাই ছিল। তো আমরা ডিসাইড করেছিলাম রাতে আমরা গাড়ি চালাবো না। তো তা সত্ত্বেও আমাদের পৌঁছতে যেহেতু লেট হয়ে গিয়েছিল, তো আমরা চেষ্টা করছিলাম যেন 8টার মধ্যে হোটেলে ঢুকে যেতে পারি। তো আমরা সেই চেষ্টাতেই এগোচ্ছিলাম। কিন্তু শিলংয়ের রাস্তায় একটা জায়গাতে আমাদের এতটাই জ্যামে পড়তে হয়েছিল যে অনেকটাই টাইম লেগে গিয়েছিল ওখান থেকে কাটিয়ে বেরোতে। তো আমরা শিলংয়ে যাওয়ার জন্য এই কাট আউটটা দিয়ে, মানে এই ওভারব্রিজের তলাটা দিয়ে আমরা শিলংয়ের রাস্তাটা ধরলাম। তো ফাইনালি একটা জায়গায় গিয়ে আমরা, এতটাই ঠান্ডা লাগছিল যে আমরা ভাবলাম একটু চা খাবো, কিন্তু সব দোকানপাট বন্ধ হওয়ার জন্য সেই চাটা আমাদের আর জুটলো না। তো আমরা শুধু আর দাঁড়িয়ে না থেকে আবার রাইডটা কন্টিনিউ করলাম। তো সবাই আবার যাত্রা শুরু করলাম শিলংয়ের হোটেলের উদ্দেশ্যে। তো এই হোটেলটা আমার খুব ভালো লেগেছিল। তো তোমরা দেখো হোটেলটা। তো আমি বলে রাখি, 25শে ডিসেম্বর যেহেতু শিলংয়ের পুরো এরিয়াটাই লাইটিংয়ে ভর্তি ছিল, মানে প্রত্যেকটা বাড়ি থেকে, হোটেল থেকে শুরু করে দোকানপাট সব লাইটিং করা ছিল। খুব ভালো লাগছিল। তবে বেশিরভাগ দোকানপাট যেহেতু বন্ধ, বেশিরভাগ জায়গা বন্ধ ছিল, সেহেতু একটু অন্ধকারও ছিল। তো এইভাবে আমরা যাত্রা করার পরে ফাইনালি আমরা হোটেলের কাছে এসে পৌঁছলাম। আমরা থাকার জন্য যে হোটেলটা সিলেকশন করেছিলাম সেটা ছিল জস্টেল। সেখানে লাগেজপত্র রেখে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করার জন্য ওদেরই ক্যাফেটেরিয়া যেটা আছে সেটায় গিয়ে আমরা আমাদের ডিনারের মেনুটা দিয়ে দিলাম। তো মেনু তৈরি হতে একটু টাইম লাগছিল, কারণ বেশ ভিড় ছিল। আর যেহেতু ছুটির সময়, সেহেতু স্টাফ সংখ্যাও খুব কম ছিল, সেহেতু আমরা একটু ওয়েট করে নিলাম। আর এদিকটায় দেখো, এদিকে একটা বারবিকিউ এর ব্যবস্থাও রয়েছে, তোমরা চাইলে বারবিকিউ করতে পারো।
যেটা আমরা করিনি, কারণ আমরা অন্য জায়গায় বারবিকিউ এর মজা নিয়েছিলাম। তো যতক্ষণে আমাদের ডিনারটা তৈরি হচ্ছে ততক্ষণে হোটেলটা একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই। দেখো কি সুন্দর সাজানো গোছানো একটা কাঠের হোটেল, খুব সুন্দর লাগছিল, আর ডেকোরেশন তো দুর্দান্ত ছিল। তো আমার বেশ ভালো লেগেছে। তারই মধ্যে আমাদের খাবারটাও চলে আসলো। তো আমি মেনু কি ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, জাস্ট আমি খাবার খাচ্ছিলাম সেটাই তোমাদের দেখালাম। আর এইটা ছিল হচ্ছে আমাদের সবার রুম। তো তোমরা ভাবছো রুমটা এরম কেন, এটা ছিল ডর্ম। এখানে অনেকগুলো শোয়ার ব্যবস্থা থাকে, তো অনেকেই রুম শেয়ার করে থাকতে পারে। তো বলে রাখি তোমাদের নিজস্ব করে কাবার্ডও দেয়া থাকবে। তো এখানে ওয়াশরুমও খুব ভালো, এখানে খাট যেগুলো তোমরা দেখছো বেশ ভালো। তো আমার বেশ মজা লেগেছে এই দিনটা থেকে। এখানে আমরা একটা দিনই ডর্মে ছিলাম, আর অমিত দ্বারা ছিল 3 দিন। তো বেশ ভালোই লেগেছে আমার। তো তোমরা যদি কখনো মেঘালয় আসো এখানে থাকতেই পারো।